ওয়েলকাম টু দ্য চ্যানেল বিআরএসএসসি। তো এইখানে আমরা এসএসসি রিলেটেড বা রেলওয়ে রিলেটেড এবং ব্যাংকিং রিলেটেড কোশ্চেন প্র্যাকটিস করব। কোশ্চেন কনসেপ্টও শিখবো তার সাথে। আজকে যেটা স্টার্ট করছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সিরিজ। সিরিজ আমরা স্টার্ট করছি। আর এর পাশে আমরা যে পিডিএফটা ইউজ করছি সেটা E1 কোচিং সেন্টার থেকে নেওয়া। সেটা হচ্ছে ভূতেশ স্যারের, জানো অলরেডি হয়তো অনেকেই। এই পিডিএফটা আমি ইউজ করছি, এটা এডুকেশনাল পারপাসে ইউজ হচ্ছে, আমার নয়। পিডিএফটা E1 কোচিং সেন্টারের, মেনশন করে দিচ্ছি। আর এইখানে আমরা কোশ্চেন রিলেটেড কোশ্চেন প্র্যাকটিসের সাথেও কনসেপ্টটা শিখে নেব, ঠিক আছে? তাহলে স্টার্ট করা যাক। প্রথমে মনে রাখতে হবে সিরিজ চ্যাপ্টারটা শিখতে গেলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেইটা হচ্ছে ক প্রকারের কোশ্চেন, কিরম কিরম কোশ্চেন আসতে পারে পরীক্ষায় এই সিরিজ চ্যাপ্টার রিলেটেড। তো এক নাম্বার যে সিরিজ থাকতে পারে সেটা হচ্ছে নাম্বার সিরিজ। দু নম্বর যেরকম থাকতে পারে হচ্ছে লেটার সিরিজ। 3 নম্বর থাকতে পারে মিক্সড সিরিজ। এই তিনটে টাইপের ওপর বেস্ড করে আবার অনেক রকমের প্রকারের কোশ্চেন আসতে পারে। যেমন নাম্বার সিরিজে যেমন মিসিং নাম্বার, তারপরে থাকতে পারে রং নাম্বার সিরিজ, থাকতে পারে কোন একটা নাম্বার ভুল থাকে, সেই ভুলটা বের করতে হবে। চলো সেটা উদাহরণের মাধ্যমে শিখে নেবো আমরা, ঠিক আছে? কোয়েশ্চেন প্র্যাকটিসের সাথে সাথে শিখে নেব। তাহলে স্টার্ট করা যাক 1 নাম্বার থেকে। দেখো 1 নাম্বার কোয়েশ্চেনটা আছে যে 2, 3, 5, 7, 11, তারপর একটা দেখো গ্যাপ আছে, তারপর আছে কত 17। এবারে মনে বলে রাখছি যে সিরিজ চ্যাপ্টারটার মধ্যে কিছু জিনিস আগে থেকেই আমাদের মাথায় রাখতে হবে। সেইগুলো কি কি? প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রাইম নাম্বার মানে হচ্ছে অভাজ্য সংখ্যা, যেটা সেই নাম্বার দ্বারা এবং 1 দ্বারা বিভাজিত, বাকি অন্য কোনো নাম্বার দ্বারা বিভাজিত হয় না, ঠিক আছে? যেমন আমরা উদাহরণ দিতে পারি হচ্ছে 2, 3, 5, 7, এগুলো প্রাইম নাম্বার এরকম আছে। 2 নম্বর যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্কোয়ারস, ঠিক আছে? 3 নম্বর যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিউবস। এই তিনটে জিনিস মাথায় রাখলে খুবই সোজাভাবে আমরা সিরিজের রিজনিংগুলোকে আমরা সলভ করে নিতে পারবো, ঠিক আছে? অঙ্ক বলে ফেললাম, সরি ফর দ্যাট। সলভ করে নিতে পারবো। তাহলে চলো স্টার্ট করা যাক প্রথমটা থেকে। প্রথমটা দেখো আমরা 2, 3, 5, 7, 11, এইগুলো দেখো, যেটা আমরা প্রথমে বললাম যে প্রাইম নাম্বারটাগুলো মনে রাখতে হবে, এইগুলো দেখো সবকটাই প্রাইম নাম্বার আছে। 2, 3, 5, 7, 11, তারপরে একটা প্রাইম নাম্বার গ্যাপ ফাঁকা আছে, সেটা হচ্ছে কত 13। উত্তরটা খুবই সোজা, 13 পেয়ে গেলাম। চলো 2 নম্বরে এগোনো যাক। 2 নম্বরে প্রথমে সিরিজটা আমরা লিখে রাখবো 6, 11, 21, 36, 56। তারপরে দেখো একটা গ্যাপ আছে। এবারে দেখো প্রাইম নাম্বার দিয়ে আমরা যেরকম করতে পারি, স্কোয়ার দিয়ে যেরকম আমরা করতে পারি, আর একটা জিনিস খুবই সোজাভাবে মাথায় রাখতে হবে সিরিজের অঙ্ক করতে গেলে, সেটা হচ্ছে ডিফারেন্স দিয়ে আমরা করতে পারি। খুবই ক্লোজলি রিলেটেড সিরিজটা আমরা ডিফারেন্স দিয়েও সলভ করতে পারি। সিরিজটা দেখে বুঝতে হবে যে আমাদের কোনটা ইউজ করতে হবে, কীরম ধরনের রিলেশন আমাদের ইউজ করতে হবে। এখানে দেখো যদি আমরা ডিফারেন্সটা দেখি 6 আর 11-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 5-এর। 11 আর 21-এর মধ্যে কত ডিফারেন্স 10-এর।
21 আর 36-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 15। 36 আর 56-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 20। বুঝতে পারছি এখানে একটা সিরিজ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 5-এর নামতার সিরিজ। 5 একে 5, 2 গুণে 10, 3 15, 4 20। তারপরেরটাও বুঝতে পারছো কত নাম্বার হতে পারে, 5 5 25। 5-এর ডিফারেন্স দিয়ে গেলে 5 5 25। তাহলে উত্তরটা কত হবে 56 আর 25-এর যোগফল, দ্যাট ইজ 81। ঠিক আছে, উত্তরটা হবে 81। খুবই সোজা। চলো এগোনো যাক পরের কোশ্চেনে। এগোনো যাক, সেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনের সিরিজটা যদি লিখে নিই 2 5 9, তারপরে দেখো একটা নাম্বারের গ্যাপ আছে, তারপরে আছে 20 27। ঠিক আছে, এখানেও যদি আমরা ডিফারেন্সটা দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি যে 2 আর 3-এর মধ্যে, 2 আর 5-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত 3-এর। ঠিক আছে, 5 আর 9-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত 4-এর। তারপরে একটা গ্যাপ আছে, আমরা ডিফারেন্সটা বের করতে পারবো না কারণ সংখ্যাটাই তো দেওয়া নেই। 2 আর 7-এর মধ্যে, 27-এর মধ্যে, 20 আর 27-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত 7-এর। ঠিক আছে, তাহলে এইখানে যখন কোনো সংখ্যা দেওয়া নেই এটা আমাদের অ্যাজিউম করে নিতে হবে। ঠিক আছে, এবারে সিরিজটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে 2 4 7 আছে, তাহলে এটা যদি আমরা অ্যাজিউম করি তাহলে 5 আর 6 অ্যাজিউম করতেই পারি, 3 4 5 6 7। তাহলে 9 থেকে এইটার সংখ্যাটার ডিফারেন্সটা যদি 5 হয় তাহলে একটা সিরিজ স্যাটিসফাই করছে, তাই না? তাহলে 9 আর 5-এ কত হয় 14, যদি যোগ করি তাহলে 14 আর 20-র মধ্যে ডিফারেন্স আছে 6-এর, তার মানে উত্তর আমরা পেয়ে গেলাম কত 14। এটা ডিফারেন্স দিয়ে আমরা সলভ করে ফেললাম। ঠিক আছে, এবারে 4 নাম্বার কোশ্চেনে আমরা যদি এগিয়ে যাই, সিরিজটা প্রথমে লিখে নিচ্ছি 20 19 17, তারপরে একটা গ্যাপ আছে, তারপরে হচ্ছে 10 5। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা ডিফারেন্স দিয়ে করে ফেলতে পারি। 20 আর 19-এর মধ্যে কত ডিফারেন্স -1, 19 আর 17-এর মধ্যে -2। তারপরের ডিফারেন্সটা আমরা জানি না, তারপর ডিফারেন্সটাও জানি না, তারপর এটা হচ্ছে -5। এবারে কি করতে হবে, আমাদের অ্যাজিউম করতে হবে। কীভাবে অ্যাজিউম করবো, সিরিজটা দেখে এই ডিফারেন্সগুলো দেখে একটা কি অ্যাজিউম হচ্ছে, এটা মনে হচ্ছে যেন 1 2 5 হঠাৎ করে, মাঝখানে নিশ্চয়ই 3 আর 4টাও আছে। এটা অ্যাজিউম করে নিতে হবে, একটা সিরিজ তৈরি করে নিতে হবে যেটা স্যাটিসফাই করবে, যেটা একটা লজিক আছে সিরিজটার মধ্যে। তাহলে 17 থেকে 3 যদি আমরা বিয়োগ করি কত হচ্ছে 14, 14 থেকে 10 বাদ দিলে 4 পেয়ে গেলাম। তাহলে উত্তর খুবই সোজা হবে, তাহলে হচ্ছে 4-এর উত্তরটাও কত হবে 14। ঠিক আছে, পেয়ে গেলাম। 5 নম্বরে আমরা এগিয়ে যাই। 5 নম্বরে তাহলে সিরিজটা আমরা লিখে ফেলি প্রথমে 5 9 17 29 45। ঠিক আছে, এর মধ্যে তারপর নাম্বারটা মিসিং আছে এখানে, এইখানেও আমরা ডিফারেন্সটা দেখে নেব কারণ খুবই ক্লোজলি রিলেটেড, ক্লোজ নাম্বার আছে এগুলো, খুবই কাছাকাছি নাম্বার, তো ডিফারেন্সটা প্রথমে দেখেই নিই। 5 আর 9-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে 4-এর, 9 আর 17-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত 8-এর, 17 আর 29-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত 12, 29 আর 45-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 16। তারপরের নাম্বারটা দেওয়া নেই। তাহলে এই ডিফারেন্সগুলোর মধ্যে একটা রিলেশন আমরা খুবই সোজাভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কত 4-এর নামতা, 4 ইন্টু 1, 4 ইন্টু 2, 4 ইন্টু 3, 4 ইন্টু 4, 4-এর নামতার ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা। তাহলে এটা তারপরের সিরিজটা, তারপরের যে ডিফারেন্সটা হবে সেটা আমরা অ্যাজিউম করতে পারছি কত 4 ইন্টু 5-এর হবে, সেটা হচ্ছে 20-র ডিফারেন্স। তাহলে হচ্ছে 45, আর যদি 20 যোগ করি তাহলে হচ্ছে কত 65। উত্তর পেয়ে গেলাম আমরা, খুবই সোজা হবে।
এবারে 6 নম্বরে এগোনো যাক। 6 নম্বরের সিরিজটা আমরা দেখে নিচ্ছি। 2, 5, 9, 19, 37। এইটার মধ্যে দেখো ডিফারেন্স দিয়ে যদি আমরা করতে যাই, 3-এর ডিফারেন্স, 4-এর ডিফারেন্স, কিন্তু হঠাৎ করে দেখো 9 আর 19-এর মধ্যে 10-এর ডিফারেন্স চলে আসছে। 19 আর 37-এর মধ্যে কত ডিফারেন্স আসছে? 18। 19 দুগুণে 38 হয়, আর একবার দিল 18। ঠিক আছে, এ দেখো 3, 4, 10, 18 এর মধ্যে কোনো রিলেশনই খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ +1, +6, +8 রিলেশনটা এটা স্যাটিসফাই করছে না, এটা তৈরি হচ্ছে না কোনো সিরিজ। তাহলে সব কোশ্চেন ডিফারেন্স দিয়ে তৈরি হবে না, ডিফারেন্স দিয়ে সিরিজের উত্তর আসবে না, তাহলে অন্য রিলেশন আমাদের খুঁজে বের করতে হবে। এবারে দেখো 2-এর সাথে 5-এর একটা আমরা কীভাবে আনতে পারি, 2 থেকে 5, 2 থেকে 5 আমরা কীভাবে আনতে পারি দেখে নাও। 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 প্লাস হচ্ছে 3। ডিফারেন্স যেহেতু হবে না, তাহলে এটা 3টাকে বাদ দিয়ে দিলাম। 2 স্কোয়ার ইন্টু 5 হবে, কিন্তু 5 স্কোয়ার প্লাস 1 করলে 9 আসবে না। আবার দেখো 2-এর ইন্টু যদি আমরা 2 করি, প্লাস 1 করলে 5 আসবে। 5 ইন্টু যদি 2 করি তাহলে 10, 10-এর কাছাকাছি, খুবই কাছাকাছি 9 নাম্বারটা, তাহলে কি আছে এখানে বুঝে গেলাম, ইন্টু 2 মাইনাস 1। 9 দুগুণে 18 প্লাস 1, 19-এরটাও পেয়ে গেলাম, ইন্টু 2 প্লাস 1। 19 দুগুণে 38 মাইনাস 1, তাহলে পরেরটাও হবে সিরিজে কি, ইন্টু 2 প্লাস 1। এবারে আমাদের বের করে নিতে হবে 37 ইন্টু 2 74 প্লাস 1 হচ্ছে 75 আমাদের উত্তর। ঠিক আছে, পেয়ে গেলাম। এর পরেরটা এগোই আমরা, পরের হচ্ছে 7 নাম্বার কোশ্চেনে এগিয়ে যাই। 7-এর প্রথমে সিরিজটা আমরা লিখে নিই। 6, 13, 25, 51 এবং 101। তারপরের নাম্বারটা মিসিং আছে। ঠিক আছে, তো আগের কোশ্চেনটার কীরকম ছিল, ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 মাইনাস 1, এরকমভাবে একটা রিলেশন তৈরি হচ্ছিল। 6 আর 13টার মধ্যেও যে রিলেশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 6 দুগুণে 12 প্লাস 1-এর রিলেশন। আবার 13 আর 25-এর মধ্যে রিলেশনটা দেখা যেতে পারে, ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 1-এর রিলেশন। 25 দুগুণে 50 প্লাস 1, 51, 51 ইন্টু 2 করলে 100, 2 1 2, 102 মাইনাস 1। এটাতেও দেখো, তাহলে পরেরটা হবে নিশ্চয়ই ইন্টু 2 প্লাস 1, তাহলে 101 ইন্টু 2 প্লাস 1 করলে কত বেরোচ্ছে আমাদের, 202, আর প্লাস 1 করলে হচ্ছে 203। 203টা আমাদের উত্তর পেয়ে গেলাম আমরা, সোজা হবে। 8-এরটা এবার দেখো, 8-এর সিরিজটা কি আছে, 3, 10, 29, 29, 66, 127। ঠিক আছে, 127। দেখো এইটার মধ্যে প্রাইম নাম্বারের সিরিজটাও আসছে না, কারণ এখানে 10 আছে, 66 আসছে। ডিফারেন্স দিয়েও হবে না, কারণ দেখো এখানে 66-র পরে 127টা অনেকটা বড়, অনেকটা ডিফারেন্স চলে আসছে, যেখানে 3 আর 10-এর বা 29-এর মধ্যে অতটা ডিফারেন্স নেই। ক্লোজ রিলেটেড এগুলো, এটা অনেকটা দূরে দূরে হয়ে যাচ্ছে, ডিফারেন্স দিয়ে বোঝা যাচ্ছে যে ডিফারেন্স দিয়ে হবে না। ঠিক আছে, তো কি করা যাবে, দেখো প্রথমেই যদি বললাম যে প্রথমে স্টার্ট করার আগে বলেছিলাম যে 3টে জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে প্রাইম নাম্বার, 2 নম্বর হচ্ছে স্কোয়ার, 3 নম্বর হচ্ছে কিউব। ঠিক আছে, এইগুলো সিরিজের রিজনিং করতে গেলে খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি তোমরা কিউবটা মাথায় রাখো, কিউবের ব্যাপারটা মাথায় রাখো, তো একটা খুবই সোজা জিনিস দেখতে পাচ্ছ যে 10
কিউবটাও কারোর একটা কিউবের খুব কাছাকাছি নাম্বার, 29টাও, 64টাও আর 127টাও কাদের কাছাকাছি? যদি আমরা দেখি 2-এর কিউব সেটা হচ্ছে 8 প্লাস 2, 3-এর কিউব সেটা হচ্ছে 27 প্লাস 2, 4-এর কিউব সেটা হচ্ছে 64 প্লাস 2, 5-এর কিউব সেটা হচ্ছে 125 প্লাস 2। দেখো 10, 8 প্লাস 2 10, 27 প্লাস 2 29, 64 প্লাস 2 66, 125 প্লাস 2 127। তাহলে তিনটা কিসের? তিনটা হচ্ছে 1-এর কিউব প্লাস 2, 1 প্লাস 2 3। বোঝা গেছে? এর পরের নাম্বারটাও তাহলে হবে কি 6-এর কিউব প্লাস 2। তাহলে 6-এর কিউবটা মাথায় রাখতে হবে কি 216 প্লাস 2 করলে কত হবে 218। বোঝা গেছে? তাহলে কিউব, স্কোয়ার আর প্রাইম নাম্বারটা মাথায় রাখতে হবে। এর পরের নাম্বারের সিরিজটা যেটা স্যাটিসফাই করছে এটা হচ্ছে 218। চলে এগোনো যাক পরেরটায়। পরেরটা হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারটা এগোনো যাক। এবারে দেখো পরের কোশ্চেনটায় মিসিং নাম্বার চায়নি, এটা একটা ডিফারেন্ট টাইপের আছে। নাম্বার সিরিজের মধ্যে দু ধরনের কোশ্চেন তো আসতেই পারে, যে একটা হচ্ছে মিসিং নাম্বার যেটা বললাম আর এতক্ষণ ধরে আমরা প্র্যাকটিস করলাম, আর একটা আসতে পারে সেটা হচ্ছে রং নাম্বার সিরিজ। রং নাম্বার সিরিজ কি? সেটা হচ্ছে যে এই সিরিজটার মধ্যে এই 39, 46, 60, 82, 109, 144 এই সিরিজটার মধ্যে একটা এমন নাম্বার আছে যেটা বাকিগুলোর যে সিরিজের যেটা এগোচ্ছে যে রিলেশন আছে সেই রিলেশনটাকে স্যাটিসফাই করছে না। একটা নাম্বারের এমন আছে যেটার জন্য পুরো সিরিজের রিদমটা বিগড়ে যাচ্ছে, সেই নাম্বারটাকে খুঁজে বের করা হচ্ছে এটার কাজ। এইখানে দেখো লেখা আছে সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ডাজ নট বিলং টু দ্য গিভেন সিরিজ। বোঝা গেছে? তো সেই নাম্বারটাকে আমরা কিভাবে বের করব? সেই নাম্বারটাকে বের করতে গেলে আমাদের বাকি সিরিজটার মধ্যে এই রিলেশনটাকে বের করতে হবে। সিরিজের পুরো বাকিগুলোর সংখ্যাগুলোর সাথে রিলেশনটা বের করলেই সেই নাম্বারটা আমাদের বেরিয়ে যাবে, কারণ সেই নাম্বারটা নিশ্চয়ই স্যাটিসফাই করবে না সেই সিরিজটাকে। তো চলো করার মাধ্যমে শিখে নেওয়া যাক কী কী। তো এই নাম্বারগুলো প্রত্যেকটাই দেখো খুবই একটা ক্লোজলি রিলেটেড নাম্বার। তাহলে প্রথমে ডিফারেন্স দিয়েই দেখা যাক। 39 আর 46-এর মধ্যে ডিফারেন্স যদি আমরা দেখি সেটা হচ্ছে +7। 46 আর 60-এর মধ্যে যদি ডিফারেন্স দেখি 6, 10 আছে 4, 14। 60 আর 82-র মধ্যে যেটা দেখি, তাহলে যদি ডিফারেন্স দেখি আমরা তাহলে 2, 2 22। 82 আর 109-এর মধ্যে যে ডিফারেন্স দেখি 7 আর 2 27। 109 আর 144-এর মধ্যে যে ডিফারেন্স দেখি 5 আর হচ্ছে 3 35। দেখো প্রত্যেকটাতেই যোগ হয়েছে, ঠিক আছে? এই নাম্বারগুলো দেখে এমন একটা কিছু সিরিজ দেখি আমরা দেখতে পাচ্ছি, সিরিজটা খুঁজে বের করতে হবে। যদি তোমরা এই দুটো নাম্বার আর এইটার মধ্যে একটা দেখো, তো একটা সিরিজ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7-এর নামতা। 7 ইন্টু 1, 7 ইন্টু 2, আর এটা দেখো 7 ইন্টু 5। 7-এর নামতার আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, একটা সিরিজ দেখতে পাচ্ছি। কিন্তু এই 22 আর 27টা 7-এর নামতায় কিছু সংখ্যার সাথে খুবই কাছাকাছি, কিন্তু 7-এর নামতায় আসছে না। সেটা কি? 7 ইন্টু 3 করলে 21 হয়, 21 থেকে 22টা খুবই কাছে। 7 ইন্টু 4 করলে 28 হয়, 28 থেকে 27টা খুবই কাছে। তাহলে এই 22টার কী কারণে এসছে? কারণ 60-এর সাথে 82-র যে গ্যাপটা সেটা হচ্ছে 22-এর। তাহলে 82টা পুরো সিরিজটাকে বিগড়ে দিচ্ছে। 82টার সাথে মানে 109টাও বিগড়ে যাচ্ছে। কারণ কি? 82 নাম্বারটা যদি একটা অন্য নাম্বার কিছু একটা হতো, তাহলে
এই ডিফারেন্সটি 21 হয়ে যেত, আর এই একটা বেড়ে গেলে তাহলে এইটাও 28 হয়ে যেত, তাহলে 109টাও তাহলে সিরিজের মধ্যে চলে আসতো। যে নাম্বারটার কারণে এই ডিফারেন্সটা আসছে, সাতের একটা সিরিজ চলছে সেটা বিগড়ে যাচ্ছে, সেই নাম্বারটাই আমাদের উত্তর, কারণ এটা ডাজ নট বিলং টু দ্য গিভেন নাম্বার সিরিজ। ঠিক আছে, 82 উত্তর পেয়ে গেলাম। তাহলে সঠিক উত্তরটা কী হবে? 39, 46, 60। এর পরেরটা দেখো, 7 × 3 21-এর ডিফারেন্স হবে, তাহলে 60-এর সঙ্গে যদি আমরা 21 যোগ করি তাহলে হবে 81। এবারে 109, 144। দেখো তাহলে প্রত্যেকটা সিরিজের মধ্যে চলে এলো 7-এর ডিফারেন্স, 7-এর ডিফারেন্স, 14-এর ডিফারেন্স, 21-এর ডিফারেন্স, 28-এর ডিফারেন্স, 35-এর ডিফারেন্স। ঠিক আছে, 7-এর নামটাই চলে এলো। এইভাবে তাহলে সলভ করতে পারি এটা আমরা। চলো পরেরটাও দেখে নিই কী আছে। 10 নাম্বার। ঠিক আছে, 10 নাম্বারে এগোই। সিরিজটা প্রথমে লিখে নিই, 3, 5, 7, 9, 11, 13। আবার একটা কথা বলছি, প্রথমে আমরা কি বলেছিলাম যে 3টে জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রাইম নাম্বার, স্কোয়ারস আর কিউব। এইটার মধ্যেও যদি খুবই ভালোভাবে দেখা যায় সিরিজটার মধ্যে, তাহলে একটা কমন জিনিস আমরা লক্ষ্য করতে পারছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ দিস সিরিজ ইজ প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, কিন্তু একটা নাম্বার এটার মধ্যে প্রাইম নাম্বার নেই, সেটা হচ্ছে 9, কারণ 3 × 3 9 হয়ে যায়। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম, এটার মধ্যে 9টাই উত্তর। 9 কত নম্বর অপশান আছে? এ। ঠিক আছে, চলো এগোনো যাক পরেরটাতে, 11 নম্বর কোশ্চেনে। এটাও আছে যে ডাজ নট রং নাম্বার সিরিজের মধ্যে কি আছে, সিরিজের লিখে নিই, 1, 2, 4, 8, 16, 32, 64, 96। ঠিক আছে, সিরিজটাকে খুবই ভালো করে লক্ষ্য করলে লক্ষ্য করা যায় যে প্রত্যেকটাই ×2 করছে। দেখো, ×2, 1 × 2 2, 2 × 2 4, 4 × 2 8, 8 × 2 16, 16 × 2 32, 32 × 2 64, 64 × 2 128। যা, এখানে তো 96 আছে, 128 হওয়া উচিত ছিল, তাহলে এটা সিরিজটাকে স্যাটিসফাই করে যেত, কিন্তু আছে কত? 96। কারণ এটা একটা রং নাম্বার সিরিজ, আর একটা নাম্বার তো ভুল থাকবেই সিরিজটার মধ্যে, আর এইটা উত্তর হলো 96। বোঝা গেছে, খুবই সোজা হবে। এগোনো যাক পরের কোশ্চেনটাতে, সেটা হচ্ছে 12 নাম্বার কোশ্চেনে। সিরিজটাকে আমরা লিখে নিই, 121, 143, 165, 186, 209। ঠিক আছে, 209। যদি দেখি এই নাম্বারগুলো, 121টা দেখে হয়তো মনে হবে যে 143টাও দেখে, যেগুলোতে 11 স্কোয়ার বা 12 স্কোয়ারে খুবই কাছাকাছি নাম্বার, বাট পরেরগুলোর সাথে যদি আমরা দেখি 165, 86, 209, এগুলো কাছাকাছি যাচ্ছে না বাকি স্কোয়ারগুলোর, তার জন্য একটা স্কোয়ারের সিরিজ নয়, বুঝে যেতে হবে। কিউবের সিরিজের কাছাকাছিও যাচ্ছে না, কিউবের সিরিজও হতে পারবে না, তা কিউব স্কোয়ার হয়ে গেল, বাদ চলে গেল। তাহলে পড়ে থাকলো ডিফারেন্সটা, ডিফারেন্সটা একবার দেখে নিই কী কী। 121 আর 143-এর মধ্যে ডিফারেন্স যদি আমরা দেখি, 1, 3, 2, 2, 22-এর ডিফারেন্স প্লাস। এটার মধ্যেও ডিফারেন্স যদি দেখি, 2, 2, 22-এর ডিফারেন্স। এটার মধ্যে যদি ডিফারেন্স দেখি 1, 2, যা বিগড়ে গেল। এটার মধ্যে এটা যদি ডিফারেন্স দেখি 3, 3, আর এটা হচ্ছে 2, 23-এর ডিফারেন্স। বিগড়ালো কার জন্য? 186 নাম্বারটার জন্য, যে 22-এর ডিফারেন্স হঠাৎ করে হচ্ছিল ভালো, হঠাৎ করে 21-এর ডিফারেন্স চলে এলো। তো এই 186টা যদি আমরা 187 করে দিতাম, তাহলে কি হতো? সিরিজটা স্যাটিসফাই করে দিত। 165-র সাথে 22-এর ডিফারেন্স হয়ে যেত, 209-এর সাথেও 22-এর ডিফারেন্স হয়ে যেত।
তা আমাদের উত্তরটা বেরিয়ে এলো যে 186। ঠিক আছে, তো আজকে আমরা এই অবধি রাখলাম। আবারও ডিসকাস করব, এক্সারসাইজ 1 আছে, এর মধ্যে আমরা অনেক কোয়েশ্চেন ডিসকাস করব। আবারও বলে দিই যে এই পিডিএফটা E1 কোচিং সেন্টার থেকে নেওয়া, E1 কোচিং সেন্টার যেটা ভূতেশ স্যারের, সেইখান থেকে নেওয়া। এটা তার ব্যাচের পিডিএফ, এটার ওপর আমার কোনো রাইট নেই, কিন্তু এটা আমি এডুকেশনাল পারপাসে ইউজ করছি। ঠিক আছে, শুধু শেখানোর জন্য। ঠিক আছে, তো আবারও দেখা হবে পরের ভিডিওতে। আশা করি এর ওপর যতগুলো আমরা করলাম 12টা কোশ্চেন, সেই 12টা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো খুবই ভালোভাবে। আবারও প্র্যাকটিস করব, অনেক প্র্যাকটিস হবে এই চ্যানেলের ওপরে। রিজনিং শুধু না, অঙ্ক, ইংলিশ সবই প্র্যাকটিস করব ধীরে ধীরে। তো তার জন্য তোমরা জুড়ে থাকো এই চ্যানেলের সাথে, সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো তাহলে দেখা হোক পরের ভিডিওতে, আবার আসবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক করে দেবে যদি ভালো লাগে। ঠিক আছে, চলো।